বর্তমানে হজের মৌসুম চলতেছে। তো হজ করার উদ্দেশ্যে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক হাজিরা সৌদি আরবে গিয়েছেন, ভবিষ্যতেও যাবেন। তো যারা হজ করবে তাদের কেমন নেকি লাভ হয়, এই প্রসঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি যেখান থেকে তুলে ধরছি সেটা হলো বুখারী শরীফের প্রথম খণ্ড 206 নম্বর পৃষ্ঠাতে একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করবে, হজ চলাকালীন সে রফস করবে না এবং ফিসকও করবে না, তাহলে সে হজের কার্যক্রম শেষ করে এমনভাবে ফিরবে যেন তার মা আজকে যেন তাকে ভূমিষ্ঠ করেছে। এর অর্থ হলো, দুনিয়াতে যখন একটা সন্তান আসে সে যেমনিভাবে গুনাহ থেকে নিষ্পাপ থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে, তদ্রূপ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ হজ করে তাহলে তাকেও আল্লাহ পাক অনুরূপ গুনাহ থেকে মুক্ত করে তাকে দেশে ফিরাবেন। তো এখন রফস বলতে কি বোঝায়, ফিস্ক বলতে কি বোঝায়, এটা বুখারী শরীফের প্রথম নাম্বার খণ্ড 206 নম্বর পৃষ্ঠার 7 নম্বর হাসিয়ার মধ্যে আছে যে রফস বলতে বোঝায় স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়া। এবং রফসের ব্যাখ্যা একাধিক দিয়েছে। একটি হলো স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়া এবং অশ্লীল কথাবার্তা বলা এবং স্ত্রীকে এমন জিনিসের সাথে সম্বোধন করা যেগুলা স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়ার সাথে সম্পর্ক রাখে। তো এই জাতীয় কার্যক্রম যদি কেউ না করতে পারে তাহলে আল্লাহ পাক তাকে এরকম হজ করতে পারলে আল্লাহ পাক তাকে ওইরকম লাভ দিবেন। 2 নম্বর ফিস্ক বলতে বোঝায় কি, ফিস্ক বলতে বোঝায় আল্লাহ পাকের নাফরমানি করা। অর্থাৎ কেউ যদি হজ চলাকালীন আল্লাহ পাকের নাফরমানি না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে গুনাহ থেকে মুক্ত করে তাকে দেশে ফিরাবে।